অখণ্ড কিশোরগঞ্জ বাস্তবায়নের দাবিতে আবারও আন্দোলনে নেমেছে ছাত্র জনতা। বুধবার দুপুরে শহরের ঐতিহ্যবাহী গুরুদয়াল সরকারি কলেজের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই আন্দোলন হয়। এর আগে গেল সোমবার ভৈরবে আন্দোলনকারীদের ট্রেনে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে সমাবেশে বক্তারা বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচার নিশ্চিত করতে হবে। ঐতিহাসিক কিশোরগঞ্জ জেলার বিভক্তি বা নতুন জেলা ঘোষণার যে কোনো প্রচেষ্টা জেলার ঐক্য ও সম্প্রীতিকে ক্ষুণ্ণ করবে। ভৌগোলিক, সাংস্কৃতিক ও ঐতিহাসিক দিক থেকে কিশোরগঞ্জ একটি অবিচ্ছেদ্য জেলা। তাই অখণ্ড কিশোরগঞ্জ বজায় রাখা জেলার মানুষের ন্যায্য দাবি। আন্দোলনে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক জগলুল হাসান চয়ন, কিশোরগঞ্জ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ইকরাম হোসেন সহ আরো অনেকে। যে পাথর হামলা করেছে মধ্যযুগী কায়দায়, আমি মনে করি নৈতিকভাবে তারা জেলা দাবির যে ঘোষণা দিয়েছিল সেটা হারিয়েছে ইতিমধ্যে। আমি স্পষ্টভাবে বলতে চাই, এই ঘটনায় মামলা হয়েছে ইতিমধ্যে। স্টেশন মাস্টার তিনি বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন এবং আমরা দেখতে পেরেছি ইতিমধ্যে 3 জনকে গ্রেফতার করা হয়েছে, যারা অপ্রাপ্তবয়স্ক, যারা মূল ঘটনার সঙ্গে দায়ী তাদের প্রত্যেককে গ্রেফতার করতে হবে। আপনার অনেক দাবি আমরা লক্ষ্য করছি, সেই দাবিগুলির পিছনে আওয়ামী লীগের প্রচারণা শেল্টার দিচ্ছে। দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টির পায়তারা চলছে। আসন্ন সামনে জাতীয় নির্বাচন এবং জুলাই সনদ বাস্তবায়নের আমরা দেখতে পাচ্ছি আইনি ভিত্তি প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ চলমান। এর ভিতরে আমাদেরকে সজাগ থাকতে হবে। সকল এই গণঅভ্যুত্থানের শক্তিকে, ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের যে দাবি দেওয়া রয়েছে, আগামী দিনে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যে নেতৃত্ব আসবে, বাংলাদেশ পরিচালনার দায়িত্ব দেওয়া হবে তাদের কাছে নিয়মতান্ত্রিক ভাবে আপনারা আপনাদের দাবিটা পেশ করবেন। আশা করি ইনশাআল্লাহ এই জুলাই গণঅভ্যুত্থানের তরুণ এবং তারুণ্যকে প্রাধান্য দিয়ে আগামী রাষ্ট্র পরিচালিত হবে ইনশাআল্লাহ।